সাথে তাদের সম্পর্ক নাই। মিলাদ কিয়ামের বিরোধিতা ঢালাওভাবে করে, কারণ মিলাদ কিয়াম হলেই যুবকদের অন্তরে আল্লাহ হাবিবের আজমত সৃষ্টি হয়। এটা থেকে সুকৌশলে সরাবার জন্য বেদাতের তত্ত্ব দিয়ে মানুষকে মিলাদ কিয়াম থেকে সরাচ্ছে। যদি বেদাতের বিরোধিতা তাদের উদ্দেশ্য হতো, তাহলে প্রত্যেকটা বেদাতের বিরোধিতা করতো, কোনো বেদাত নিজেরা করতো না। আমার দেশের যুবকদেরকে প্রথমে ইসলামের পরিচয় দিতে হবে। আগে তো মুসলিম হওয়ার পরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব। ঠিক না? এখন নফল মুস্তাহাব নিয়ে ঝগড়া করছে যারা, তারা ইসলামের মৌলিক পরিচয়টাই জানতো না। একটা দুঃখজনক বিষয় না? কথা বুঝেন না? আসুন, এই ব্যাপারে তো আব্দুর রহমান জাবিরি যথেষ্ট বলেছে। আর আমি তো এইসব ফ্যাতনাবাজদের বিরুদ্ধে কত বাহাস করছি জীবনে, এর কোনো হিসাব নেই। আল্লাহ কোথাও আসলে যেখানে গেছে ধরা গেছে। তবে এরা মিথ্যাচারে এক নাম্বার, কিন্তু মিথ্যা কখনো প্রতিষ্ঠিত করা যায় না, সত্যটাই প্রতিষ্ঠিত হয়। আসুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আমার পাঁচ সূরা বাকারাতে মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদার বিশ্বাসী করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাদেরকে বলছেন? কাদের? মুশরিকদেরকে না মুমিনদেরকে? আপনারা খেয়াল করেন না? আল্লাহ বলেছেন মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাদের? মুশরিককে বলেন না, মুমিনদেরকে। আপনারা যদি বুঝে বুঝে কোরআন শরীফ পড়েন, দেখতে পাবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাদের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। আর বুঝতে পারলাম না? কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন, কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। যেমন আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক বলেন, ঈমানদার তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আপনার কি ঘুমাচ্ছেন? অল্প সময় সকাল থেকে বৃষ্টির দিনে এমনি আপনাদের ঘুম আসে, আবার যদি আনন্দে বসেন আরো ঘুম আসে। তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে, ঈমানদারকে কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও, ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাই বোঝা যাচ্ছে ঈমান না এলে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। তবে কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার আমাদের আছে না নাই? আছে। আমাদের মনে সময় নসিহত করা হবে, কে মুসলিম না তা বলার কে? কারা বলে তা তো জানেন।
তো কে চোর না তোমরা বলার কি আসলে বিচার কে রাষ্ট্রদ্রোহী না তোমরা বলো কেন আসলে বিচার হবে কে দেশপ্রেমিক কে রাজাকার তোমরা বলো কেন আসলে বিচার হবে চোরকে যদি চোর বলা যায় রাষ্ট্রদ্রোহীকে যদি রাষ্ট্রদ্রোহী বলা যায় কেউ যদি কাফের হয় তাকে কাফেরও বলা যায় শুধু যায় না বরং বলা উচিত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা বানাই দিয়েছেন কি এখন সাক্ষ্যদাতার নাম হচ্ছে সাক্ষী দেওয়া যারা মুসলিম আমরা বলি তারা মুসলিম সাক্ষ্য দিন যারা কাফের তাদেরকে বলি কাফের সাক্ষ্য দিন কারণ আমাদের যারা বানাইছেন কি সাক্ষ্যদাতা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس এইভাবে উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ জাতি বানাই দিয়েছি শুহাদা আলান নাস তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষ্যদাতা বানাই দিয়েছি তোমরা মুসলিমরা যাদেরকে কাফের বলবা আমিও তাদের কাফের বলবো তোমরা মুসলিমরা যাদেরকে মুসলিম বলবা আমি মুসলিম বলবো তোমরা মুসলিম উম্মতে মুহাম্মাদী যাদেরকে মুমিন বলবা আমি তাদের মুমিন বলবো তবে কে মুসলিমকে অমুসলিম না বলার অধিকার কে দিয়েছে এবার আসেন আমার পিছনে আগে ঈমান তারপরে ইসলাম মুমিন হওয়ার পর মুসলিম হতে হবে ঈমান না এনে মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ এই জায়গায় বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আজ ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতকে বিশ্বাস করলো না ওনার আত্মদিককে বিশ্বাস করলো না ঈমান আনলো না তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত কোনো একটা আমলও কবুল হবে না কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে সব কিছুর আগে কি আরে আমি মসজিদে না কবরস্থানে ভুলে গেছেন নাকি না আমার সাথে কমিউনিকেশন রাখে সামনে আগে ভিতরে বানানো যাবে এই যা কানে বড় শুনতে আল্লাহ সাকা দিয়ে ইসলাম ইসলাম কি করতে তো দাঁড়ি কিছু করতে আমি ব্রিটেনে দেখছি খ্রিস্টান তাবলিগরাও লম্বা কুর্তা লাগে কি লাগে ইসরায়েলি ইহুদিদের যারা রাবি যাজক ওরা টুপি লাগায় জালিম টুপি লাগায় মাথার মাঝখানে ওরা সব বিষয়টাকে ঈমান আনার পরে নামাজ রোজা হজ যাকাত ওটা ইসলাম আর আল্লাহ হাবিবের শরীয়তকে মানার নাম ইসলাম আমার মনে বুঝতে পারলো আল্লাহ হাবিবের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান আর আল্লাহ হাবিবের শরীয়তকে মানার নাম ইসলাম এখন যার ঈমান নাই তার ইসলামে ঢোকার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন খুদু ফিসসিলমি কাফা তুমি পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এখন ইসলাম অর্থ কি আমরা তো এতটুকু বুঝলাম ঈমান আনার পর ইসলাম ঈমান ছাড়া ইসলামের প্রবেশের কোনো সুযোগ নাই এখন ইসলাম আমাদের দেশে দেখবেন যারা রাজনৈতিক নেতা ওয়াজ মাহফিলে আসলে তারা বড় একটা সুযোগ নিয়ে নেয় কি নেয় কেন নেয় তারা যদি একটা প্রোগ্রাম করে 2-4-10 লাখ টাকা খরচ হবে আর মাহফিলের পোস্টারে নাম থাকলে এসে 1 ঘন্টা যদি রেডিমেড জনগণ পায় তাহলে স্ট্যান্ড বাসের একটা সুযোগ হলো
ঠিকঠাক ঠিক মতো করে না